আজ ইউরোপীয় ইউনিয়ন দিবস। ২৭টি দেশের জোটভুক্ত বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। এবছরেই জোটটির সঙ্গে গড়ে উঠেছে পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট। বাংলাদেশের জন্য এটিকে বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখছেন সাবেক কূটনীতিকরা। অন্যদিকে এলডিসি গ্র্যাজুয়েশনের পর দেশটিতে বাংলাদেশের বাণিজ্য সুবিধা নিশ্চিত করার পরামর্শ অন্যের। তাদের রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবী। বাংলাদেশ এবং ইউরোপের সম্পর্ক ঐতিহাসিকভাবে শক্তিশালী। দেশে উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্যের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। অন্যদিকে বাংলাদেশের উন্নয়নে বড় অংশীদারও তারা। 1973 সালে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইউরোপের দেশগুলোর উন্নয়নে মেধা ও শ্রম দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশিরা। গৌরবের সঙ্গে সে কথাই বলছিলেন বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। সেখানে আমাদের লোকরা কিন্তু কোনো অবস্থাতেই দে আর নট বার্ডেন, দে আর অ্যান অ্যাসেট ফর দ্যাট কান্ট্রি। হোস্ট কমিউনিটির সাথেও তাদের একটা ভালো সম্পর্ক সেখানে রয়েছে এবং এই সম্পর্কের মাধ্যমে সেখানে অনেকেই আবার কিন্তু মেইন স্ট্রিম পলিটিক্সেও যাচ্ছে না। কূটনৈতিক সম্পর্কের 53 বছর পর স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে প্রথম বাংলাদেশের সঙ্গে পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট করেছে ইউরোপীয় ইউনিয়ন, যা উভয় পক্ষের কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করেছে বলে মনে করেন ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত। তো বাংলাদেশ এবং ইউ পার্টনারশিপটা ডেফিনেটলি ম্যাচিওর এবং এই ম্যাচিওরিটির একটা প্রমাণ হচ্ছে যে ইউর সঙ্গে বাংলাদেশ পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্টটা ইনিশিয়াল করলো এবং এটা ইভেনচুয়ালি সই হবে। একই সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর জন্য এখন থেকে প্রস্তুতি নেয়ার আহ্বান তার। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্যে যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিটা বাংলাদেশের যেন থাকে, যাতে কিছুদিন পর গ্র্যাজুয়েশনের পর আমরা এই আলোচনাটা শুরু করে দিতে পারি। পোল্যান্ডে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলছেন, বাংলাদেশের বাজারে ইউরোপের ব্যাপক বিনিয়োগের সুযোগ রয়েছে। বিনিয়োগ আকর্ষণ করতে যথাযথ পদক্ষেপ চান তিনি। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অথবা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আপনার বাংলাদেশে প্রচুর পরিমাণ বিনিয়োগ আসার সম্ভাবনা আছে এবং এখানে বাংলাদেশ কমিউনিটি যারা এখানে মাইগ্রেট করে গেছে, প্রবাসী বাংলাদেশি যারা, তারাও একটা বড় ইনভেস্টর হতে পারে। এলডিসি গ্র্যাজুয়েশনের পর ইউরোপীয় দেশগুলোর বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে জিএসপি সুবিধা নিশ্চিতের প্রতিও জোর দেন তিনি। সেটা খুবই প্রয়োজন, কেননা আপনি এলডিসি থেকে গ্র্যাজুয়েট করলেও সাস্টেইন করার জন্য আপনার কিছু সময় লাগবে। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।